নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা কি কখনো গরম জলের মধ্যে ন্যাপথলিন দিয়ে দেখেছেন কি হয়? আর এই ভিডিওটি আজকে এতটাই কাজের আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আমাদের গৃহিণীদের তো একা হাতে সব কাজ সামলাতে হয়, তাই এই রকম একটা লিকুইড যদি হাতের কাছে থাকে তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। আপনাদের আর বাজারে গিয়ে অনেকগুলো টাকা খরচা করে কোনো রকম কেমিক্যাল কিনে আনতে হবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বন্ধুরা, আমি গ্যাস ওভেনের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এবার এই সসপ্যানের মধ্যে আমি দিয়ে দেব হাফ লিটার জল। বন্ধুরা, এই বোতলটা যে নিয়েছি আমি হাফ লিটার জল মেপে নিয়েছি এখানে। এবার আমি এই জলটা সসপ্যানের মধ্যে দিয়ে দেব। আপনারা যদি বেশি করে করতে চান তাহলে একটু বেশি পরিমাণে জল দেবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন, আমি এখানে হাফ লিটার জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আমি এখানে হাফ লিটার জলের জন্য 3টে ন্যাপথলিন ব্যবহার করেছি। আপনারা যদি 1 লিটার জল নেন তাহলে অবশ্যই 6টা ন্যাপথলিন ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে 3টে ন্যাপথলিন দিয়েছি। এবার আমি ভালো করে জলটাকে নেড়ে চেড়ে নেব। ন্যাপথলিনগুলো আমার আস্তে আস্তে জলের সাথে মিশে যাচ্ছে। আপনারা অবশ্যই গরম জলের মধ্যেই ন্যাপথলিনটা দেবেন, ঠান্ডা জলে কোনো রকম ন্যাপথলিনটা দেবেন না, তাহলে দেখবেন ন্যাপথলিনটা একদমই গুলে যাবে না। আর সামান্য একটুখানি রয়েছে, আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দেব। দেখতেই পাচ্ছেন আমার পুরো ন্যাপথলিনটা জলের মধ্যে মিশে গেছে। এবার এটাকে আমি একটু নাড়তে চাড়তে থাকব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট, আপনারা অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটি কতদূর যাচ্ছে। জলটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। দেখুন, আমি এবার জলটা হালকা একটু ঠান্ডা করে নিয়ে একটা পাত্রের মধ্যে ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। জলটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই জলের মধ্যে কয়েকটি বিশেষ উপকরণ মেশাবো, যেটা একদম আমাদের সকলেরই রান্নাঘরে রয়েছে, আর এর জন্য কোনো রকম বাজারে গিয়ে পয়সা খরচ করতে হবে না। দেখুন, আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই জলের মধ্যে দেব 1 চামচ ডিটারজেন্ট। বন্ধুরা, আপনাদের কাছে যে ডিটারজেন্ট রয়েছে সেই ডিটারজেন্ট আপনারা দেবেন। আর যদি আপনারা মনে করেন যে ডিটারজেন্ট আপনারা দিতে চান না, তাহলে আপনারা বাসন মাজা যে লিকুইড রয়েছে সেই লিকুইডও এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে সানলাইট নিয়েছি, আর সানলাইট 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। এবার ডিটারজেন্টটা আমি ভালো জলের সাথে মিশিয়ে নিচ্ছি, না যেন কোনো রকম দানা ভাব থাকে জলের মধ্যে। ডিটারজেন্টটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেব ডেটল। ডেটল তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, আর এই ডেটল আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে স্যাভলন দেবেন, তাহলে অবশ্যই করে এখানে 1 চামচ স্যাভলন ব্যবহার করতে পারেন। আমার কাছে ডেটল ছিল, তাই আমি এখানে ডেটলটা ব্যবহার করেছি। বন্ধুরা, এখানে আমি একটা কথা বলবো আপনাদের, যদি আপনারা এই লিকুইডটা বানিয়ে বেশি দিন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এই লিকুইডের মধ্যে আপনারা ভিনিগার ব্যবহার করবেন। আর তা না হলে যদি আপনারা 2-3 দিনের জন্য বানিয়ে ব্যবহার করতে চান তাহলে আপনারা লেবু ব্যবহার করতে পারেন। আমি এখানে লেবুটা ব্যবহার করছি না, যেহেতু আমি এটা বেশ কিছুদিন রেখে দেব, তাই আমি এখানে ভিনিগার ব্যবহার করছি। আর ভিনিগার দেওয়ার কারণে লিকুইডটা আমি অনেক দিন ব্যবহার করতে পারবো বাড়িতে রেখে দিয়ে। আর যেহেতু এখানে কোনো রকম খারাপ হয়ে যাওয়ার কোনো উপকরণ ব্যবহার করা হয়নি, তাই এটাকে আপনারা 1 মাস 2 মাস যতদিন খুশি রেখে দিতে পারবেন। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও একবার ছেঁকে নেব, কেননা যেহেতু আমি স্প্রে বোতল এখানে ব্যবহার করব, তাই আমি আরও একবার এটাকে ভালো করে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে। দেখুন, আমি এখানে স্প্রে বোতল নিয়েছি, বোতলের মধ্যে আমি লিকুইডটা ভরে নেব। আপনারা অবশ্যই স্প্রে বোতল ব্যবহার করবেন, তা না হলে আপনাদের এটা ব্যবহার করতে ভীষণ অসুবিধা হবে। আপনারা যখন যেখানে সমস্যা মনে করবেন তখনই এই স্প্রেটা দিয়ে স্প্রে করে নিতে পারেন। দেখুন, আমি আবারও একবার লিকুইডটা ভালো করে ছেঁকে নিচ্ছি। কাঁপার উপরে আমি ছাঁকনিটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি লিকুইডটা আবারও ভালো করে ছেঁকে নিচ্ছি। যেহেতু এখানে স্প্রে বোতল ইউজ করছি, তাই স্প্রে বোতলের পাইপের জাম করতে পারে, তাই আমি এটা আবারও ছেঁকে নিচ্ছি।
আপনারা চাইলে সমস্ত উপকরণ একসাথে মিশিয়েও ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। দেখুন আমি বেশ খানিকটা রেখে দিয়েছি, এটা আমি অন্য কাজে ব্যবহার করব। বন্ধুরা এটা এমন একটা জিনিস, এটা আপনারা যখন খুশি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যতদিন খুশি রেখে দিতে পারেন। আমার স্প্রে বোতলের ঢাকনাটা এবার আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা এবার এই লিকুইডটা নিয়ে আমি কি কাজে ব্যবহার করব সে আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এবার স্প্রে বোতলটা নিয়ে যে সমস্ত জায়গায় পিঁপড়ে কিংবা টিকটিকি কিংবা তেলাপোকা আরশোলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি শুধু এই স্প্রেটা স্প্রে করে দেব। সঙ্গে সঙ্গে আপনারা রেজাল্ট দেখতে পাবেন কি হচ্ছে আর এই লিকুইডটা কত কাজের। একবার আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন যে লিকুইডটা কতটা কাজের। বন্ধুরা আমাদের কিচেনে যে কিচেন সিঙ্ক রয়েছে অনেক সময় দেখা যায় বাইরে থেকে পোকামাকড় আরশোলা কিংবা তেলাপোকা এসে ভীষণ উপদ্রব করে আর সেই সঙ্গে জীবাণু চারিদিকে ছড়িয়ে দিয়ে যায়। কিন্তু যদি আমরা এই লিকুইডটা কয়েক চামচ এই সিঙ্কের মধ্যে দিয়ে দিই তাহলে দেখা যাবে আর কোনো পোকামাকড়ের উপদ্রব এখানে হচ্ছে না। আর কোনো রকমভাবে লিকুইডটা দেওয়ার পরে আর জলটাকে কোনো রকম ইউজ করা যাবে না। আপনারা রাত্রেবেলা যখন আলো নিভিয়ে শুতে চলে যাবেন তখন এই লিকুইডটা সিঙ্কের মধ্যে ব্যবহার করে চলে যাবেন, তাহলে জল ছাড়ারও আর কোনো ব্যাপার থাকবে না আর আমাদের সিঙ্কটা থাকবে একদম পরিষ্কার। বন্ধুরা অনেক সময় হয় কি বেসিনের মধ্যে তো আমরা সব সময় হাত মুখ ধোয়াধুয়ি করি, তাতে কি হয় না দেখা যায় যেহেতু পাইপটা বাইরে থাকে তাই দেখা যায় এখানেও ভীষণ পোকামাকড়ের উপদ্রব হয়। তাই আমি বেসিনেও দিয়ে দিচ্ছি কয়েক চামচ। এর ফলে কি হবে না পোকামাকড় আর বাইরে থেকে ভিতরে ঢুকে আসতে পারবে না আর আমাদের বেসিনের মধ্যে আর কোনো রকম উপদ্রব হবে না আর আমাদের বেসিনটা থাকবে একদম পরিষ্কার। এই লিকুইডটা দিয়ে আপনারা দেখুন ঘরের মধ্যে তো এই সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব ভীষণ হয়, তাই আমি এখানে একটু স্প্রে করে দিচ্ছি। আর এই যে দেয়াল আলমারি রয়েছে এর পাশে কিন্তু টিকটিকির উপদ্রব খুব বেশি হয়, টিকটিকি এখানে পোকামাকড় ধরে খেতে আসে, তাই আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখুন যে সমস্ত জায়গায় লাইট রয়েছে আর ঘরের মধ্যে যে সমস্ত জায়গায় লাইট জ্বলে সেই সমস্ত জায়গায় তো টিকটিকির উপদ্রব ভীষণ হয়, তাই আমি এখানেও ভালো করে স্প্রে করে দিচ্ছি। বন্ধুরা এই যে লাইটগুলো জ্বলছে এই লাইটগুলোর কাছে তো টিকটিকি সব সময় ঘোরাঘুরি করে পোকামাকড় খাওয়ার জন্য। আর এর নিচে যদি এই লাইটের নিচে যদি আমাদের কোনো খাবার দাবার খোলা অবস্থায় থাকে তাহলে তো টিকটিকি পটি করে দেয়, যে কারণে সেই খাবার দাবার খেলে আমাদের শরীর অসুস্থ হতে পারে। তাই বন্ধুরা এই রকম একটা লিকুইড বানিয়ে যদি আপনারা এই সমস্ত জায়গায় ভালো করে দিয়ে দেন তাহলে দেখা যাবে টিকটিকির উপদ্রব আর হচ্ছে না আর আমাদের খাবার দাবার থাকছে জীবাণুমুক্ত। তাই বন্ধুরা এই রকম লিকুইড বানিয়ে যদি রেখে দেন আর যদি চারিদিকে ভালো করে স্প্রে করে দেন তাহলে দেখবেন ভীষণ উপকার পাবেন। অনেকের বাড়িতে দেখা যায় পিঁপড়ের উপদ্রব খুব বেশি হয়, পিঁপড়েরা যখন লাইন ধরে যায় তখন যদি আমরা এই স্প্রেটা নিয়ে একটু স্প্রে করে দিতে পারি তাহলে দেখা যাবে পিঁপড়েগুলো সঙ্গে সঙ্গে ওখানেই মারা গেছে আর কোনো রকম কেউ বেঁচে থাকছে না। এই রকমভাবে আমরা এই লিকুইডটা যেখানে সেখানে ব্যবহার করতে পারি আর এর উপকার আমরা পেতে পারি। তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।